নমস্কার বন্ধুরা, আমি রুবেন। আমি আমার ছাদ থেকে আপনাদের আজকে সকালে সূর্যোদয় দেখাচ্ছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। দেখুন বন্ধুরা, আমার রুফটপ গার্ডেন। আগের ভিডিওগুলোতে আপনাকে দেখিয়েছিলাম গাছের পোকাদের ব্যাপারে। এই পোকাদের হাত থেকে রেহাই পেয়ে এখন আমার গাছগুলো ফুলে ফলে ভর্তি হয়ে গেছে। দেখুন, এটা একটা স্থলপদ্ম, সাদা রঙের। যত বেলা বাড়বে তার রং পিঙ্ক হতে থাকবে। এটা একটা জবা ফুল। দেখুন, আমি আজকে যে জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম সেটা হলো নতুন বাগানীদের জন্য উৎসাহ দেওয়ার জন্য এবং যারা রুফটপ গার্ডেন করতে চাইছেন তাদের জন্য। একটি রুফটপ গার্ডেন করতে গেলে বা নতুন গাছের নেশা লাগাতে গেলে কি লাগে জানেন? কিছুই না, একটা গাছ যেটা যদি সুস্থভাবে কিনে আনবেন, দেখে নেবেন কোনো পাতায় কোনো ইয়ে আছে কি না, মানে কোনো পোকা ফোকা লেগে না থাকে। তারপর একটা লাগে নর্মাল সয়েল, একটা মাটির টব, ভার্মি কম্পোস্ট, ঘ্যাস অথবা বালি। এই তো লাগে একটা গাছ লাগাতে। এর চেয়ে বেশি তো কিছু লাগে না। দেখুন কি সুন্দর ফুলে ফুলে ভর্তি হয়ে আছে আমার গাছগুলো। এই কয়েকদিন আগে মিলিবাগের আক্রমণে, এফিডসের আক্রমণে গাছগুলো আক্রান্ত হয়েছিল। এই দেখুন, গার্ডেন সয়েল, যে কম্পোস্টগুলো বললাম সেগুলি ভার্মি কম্পোস্ট, ঘ্যাস, আপনার কাছে ঘ্যাস না থাকলে বালি, একটি টব। আর এই গাছটি আমি কিনে নিয়ে এসেছি, যেটা কিনা আমি টবে প্রতিস্থাপন করব। এটি একটা স্থলপদ্ম, লাল রঙের। এই যে ভার্মি কম্পোস্ট, লাল পটাশ, এপসাম সল্ট আর আপনার গ্যাস আর এই টব, এগুলো আপনার দেখিয়ে দিলাম। এটা এবার আমি মানে প্রতিস্থাপন করব টবে। এই পাত্রের মধ্যে যা জিনিসগুলো আছে, যেটা আপনাকে আগেই বলেছি, সেগুলি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গার্ডেন সয়েলের সঙ্গে ভালো করে মেশাবো। মেশানোর পর আমি টবটাকে তৈরি করব। টবটা কী করে তৈরি করব? টবটার যে ফুটো আছে, ফুটোটা একটা বড় চিপ নিয়ে আমি বন্ধ করব। তারপর কিছুটা ঘ্যাস, আর যাদের কাছে ঘ্যাস নেই তাদের কাছে বালি আছে, তারা বালিও দিতে পারেন। বালি দিয়ে একটা স্তর তৈরি করতে হবে। কারণ কি, তাহলে জল জমে আপনার গাছের শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে না, গাছটি সুস্থ থাকবে। একটা স্তর দিয়ে তারপর গার্ডেন সয়েল দেবো। গার্ডেন সয়েল দিয়ে তারপর আপনি একটা লেয়ার গার্ডেন সয়েল দিয়ে তারপর আমি গাছটি বসাবো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, যখন প্লাস্টিকের প্যাকেটটা খুলবেন গাছ এই মাটির থেকে, খুব সাবধানে খুলবেন যাতে রুট বলটা ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। রুট বল যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় গাছটি কিন্তু মারা যাবে, গাছটি বাঁচবে না। তারপর আপনি ওই গাছটি বসিয়ে, যখন বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছটির ওপর থেকে আর টবের ওপরে যেন 1 ইঞ্চির মতন একটা গ্যাপ থাকে, নাহলে পরবর্তীকালে আপনার যখন সার দেবেন বা মাটি দেবেন, অনেক সময় শেকড় ওপর দিকে উঠে আসে, তখন ওপরে মাটিও দিতে হয়, তখন আর জায়গা পাবেন না। এই দেখুন, মাটি যখন ওই তলার দিকে মাটি তোলার, আমি এখন আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি দিতে পারছি, তুলতে পারছি শেকড় ক্ষতিগ্রস্ত না করে। আপনারা যদি কনফিডেন্ট না পান তাহলে ওই শুদ্ধই বসিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বসিয়ে দেওয়ার পর, গাছটি বসিয়ে দেওয়ার পরে তারপর সাইডে আপনার রিমেনিং যতটা লাগে ততটা গার্ডেন সয়েল আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার
গাছ প্রতিস্থাপন হয়ে গেল। তারপরে একটি কন্টেনার নেবেন যেখানে 1 লিটার জল মিনিমাম ধরে। ওই 1 লিটার জলে হাইড্রোজেন পারঅক্সাইড বলে একটা সলিউশন পাওয়া যায়, যেটা আপনি সব ওষুধ দোকানে পাবেন। দুভাবে পাওয়া যায়, 6% আর 3%। আমার কাছে 6%টা আছে। 6% হলে 1 লিটার জলে 1 ছিপি, আর 3% হলে 2 ছিপি দিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে ওই টবে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর খেয়াল রাখবেন যাতে জলটা কিছুটা হলেও বেরিয়ে যায়। যদি জল বেরিয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার মাটি খুব ভালোভাবে তৈরি হয়েছে। আর কি বন্ধুরা, হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস বলার ছিল, এই গাছটি প্রতিস্থাপন হওয়ার পরে সঙ্গে সঙ্গে রোদে দেবেন না, গাছটি 3-4 দিন সেমি শেড জায়গা রাখবেন। আর কি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক বাটন টিপে দিয়ে আমাকে উৎসাহ দেবেন, যেন ভালো ভালো আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আপনাদের উৎসাহ দিতে পারি এই এনভায়রনমেন্টকে ভালোভাবে রাখার জন্য। যে মূল উদ্দেশ্য নিয়ে আমি এসছি, এই চ্যানেলটা তৈরি করেছি, সেই উদ্দেশ্য যেন আমি সাকসেস পাই। আপনাদের যদি, বিশেষ করে শহরে যে বন্ধুরা থাকেন আমার, তারা যদি এই উদ্যোগটা নেন, প্রত্যেকটি বাড়ির ছাদে অ্যাটলিস্ট মিনিমাম যদি 5-6টা করেও কেউ গাছ লাগান, তাহলে এনভায়রনমেন্টের একটু হলেও অনেকখানি আমাদের পলিউশন মুক্ত হওয়ার জন্য আমরা এগিয়ে যাব। আমি এই আশা রাখি। এই আশা রেখে আমি আপনাদের আজকের মতন ভিডিওটি শেষ করছি। আপনাদের আশীর্বাদ আমি আশা করছি, এবং আপনাদের উৎসাহ যোগাচ্ছি। আপনারা এই রুফটপ গার্ডেন তৈরি করুন, আপনারা গাছ লাগান, পরিবেশকে বাঁচান। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।